আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এই পর্বটিতে তাসদীদ নিয়ে আলোচনা করব, যেটি আমার সহিহ কোরআন শিক্ষা এই কোর্সটির ১৯তম পর্ব হবে। তো আপনারা এই পর্বটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। দেখলে অবশ্যই আর তাসদীদ নিয়ে আপনাদের কখনোই সমস্যায় পড়তে হবে না ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন এখন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি শুরুতেই আপনাদের দেখিয়ে দিব তাসদীদ আসলে কি। এই যে দেখুন, তাসদীদ হচ্ছে এইরকম একটি চিহ্ন। এই যে দেখুন, এখানে আমি একটি চিহ্ন দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এরকম একটি ৩ কাঁটাওয়ালা চিহ্ন, এটাই মূলত তাসদীদের চিহ্ন। এটি হচ্ছে তাসদীদের চিহ্ন, এটা আপনারা খেয়াল করবেন ভালো করে। এবং এই তাসদীদওয়ালা হরফ আসলে কাকে বলে, মানে এই কোনো হরফের উপর যদি এরকম ৩ কাঁটাযুক্ত এরকম চিহ্ন থাকে, তাহলে সেই হরফটা কিভাবে পড়তে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, তাসদীদওয়ালা হরফ ২ বার পড়তে হয়। তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? ২ বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, এবং দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার হবেন, সেটি হচ্ছে তাসদীদওয়ালা হরফ ২ বার পড়া যায়। একবার পড়া যায় তার ডান দিকের হরকতের সঙ্গে, একবার পড়া যায়। যেটি আমি কিন্তু আপনাদেরকে একটি জজমের পর্ব পড়িয়েছি। সেই জজম কি সেটা আমি আপনাদেরকে পড়িয়েছি। জজম তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়া যায়। আর এই তাসদীদওয়ালা হরফটা হচ্ছে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার তো পড়া যায়ই, বরঞ্চ তার নিজের হরকতের সঙ্গেও কিন্তু আরও একবার পড়তে হয়। তো এখন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দেব, তাহলে আপনারা এটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হবেন। তো চলুন আমি উদাহরণগুলো এখন আপনাদেরকে দিচ্ছি। দেখুন, হামজা বা জবর আব একবার পড়লাম, ভালো করে খেয়াল করবেন। হামজা বা জবর আব একবার কিন্তু অলরেডি আমি বা পড়েছি। তার ডান দিকে হরকতের সঙ্গে, যে হামজার উপর জবর। দেখুন, তার জবর জের পেশকে হরকত বলা হয়, এটা আপনারা অবশ্যই জানেন। এই দেখুন, হামজা বা জবর আব, অলরেডি আমি এই জবরের সাথে হরকতের সঙ্গে একবার পড়লাম বাটাকে। আর এই দেখুন, বা জবর বা। তাহলে ২ বার হলো, বা জবর বা। আর এইদিকে হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, এই ২ বার হলো। আব বা, খেয়াল করুন ভালো করে। দেখুন, এই যে বার উপর কিন্তু একটি এই যে ৩ কোণাওয়ালা যুক্ত, ৩ কাটা যুক্ত কি একটি চিহ্ন, এটি হচ্ছে তাসদীদের চিহ্ন। এই তাসদীদের চিহ্ন বার উপর আছে। এখন এই বাটাকে আমার একবার তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হবে এবং তার নিজের হরকতের সঙ্গে পড়তে হবে। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি। হামজা বা জবর আব একবার পড়লাম তার ডান দিকের হরকতের সঙ্গে, হয়ে গেল। বা জবর বা, এই হয়ে গেল আরও একবার, আব বা। দেখুন পরবর্তীতে কি রয়েছে, হামজা বা জবর আব, বাজের বি, আব বি। হামজা বা জবর আব, এই হয়ে গেল একবার, বাজের বি তার নিজের হরকতের সঙ্গে আরও একবার, আব বি। দেখুন, হামজা বা জবর আব, বা পেশ বু, আব বু। এভাবে পড়বেন আপনারা, আব্বা, আব্বি, আব্বু। দেখুন, হামজা বাজের ইব, বা জবর বা, ইব বা। হামজা বাজের ইব, বাজের বি, ইব বি। হামজা বাজের ইব, বা পেশ বু, ইব বু। আপনারা কিন্তু এটি বারবার প্র্যাকটিস করবেন। ২ বার, ৩ বার, ৪ বার, যতবার পড়বেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। পরবর্তীতে হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা।
হামজা বা পেশ উব, বাজের বি, উব বি। হামজা বা পেশ উব, বা পেশ বু, উব বু। উব্বা, উব্বি, উব্বু। এখন হামজা বা জবর আব, বা দুই জবর বান, আব বান। এই হামজা বা জবর আব একবার পড়লাম, আবার বা দুই জবর, যেহেতু বার উপর দুই জবর আছে সেক্ষেত্রে আমাদের এই দুই জবর একবার পড়তে হবে। হ্যাঁ, বা দুই জবর বান। হ্যাঁ, এই হয়ে গেল একবার। আব বান। হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন। আব্বান, আব্বিন, আব্বুন। আপনারা এইভাবে পড়বেন। দেখুন, হামজা বাজের ইব, বা দুই জবর বান, ইব বান। হামজা বাজের ইব, বা দুই জের বিন, ইব বিন। হামজা বাজের ইব, বা দুই পেশ বন, ইব বন। তাহলে কি হলো? ইব্বান, ইব্বিন, ইব্বুন। দেখুন, হামজা বা পেশ উব, বা দুই জবর বান, উব বান। হামজা বা পেশ উব, বা দুই জের বিন, উব বিন। হামজা বা পেশ উব, বা দুই পেশ বুন, উব বুন। উব্বান, উব্বিন, উব্বুন। আপনারা এই তিনটা করে একসাথে পড়বেন, তাহলে আপনাদের জন্য পড়াটা সহজ হবে, মনে রাখতেও সহজ হবে। এগুলো বারবার পড়বেন। হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবার আপনার মুখে না হবে ততবার পড়তেই থাকবেন। দেখুন, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা তা জবর আত একবার পড়লাম, তা জবর তা আরো একবার পড়লাম, আত তা। তাসদীদুল হরফ আসলে এরকম পড়তে হবে, যে কোনো হরফে হোক। আগেরগুলো আমরা বাব দিয়ে পড়েছিলাম, এখন আমরা তা দিয়ে পড়ছি। হ্যাঁ, এই ধারাবাহিকতায় বা আসুক বা তা আসুক, থা আসুক, জিম আসুক, যেটাই আসুক, আমার যদি সিস্টেমটা জানা থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সবই সহজ। হ্যাঁ, একদম সহজ। দেখুন, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা তা জবর আত, তাজের তি, আত তি। হামজা তা জবর আত, তা পেশ তু, আত তু। কি হলো? আত্তা, আত্তি, আত্তু। হামজা তাজের ইত, তা জবর তা, ইত তা। হামজা তাজের ইত, তাজের তি, ইত তি। হামজা তাজের ইত, তা পেশ তু, ইত তু। ইত্তা, ইত্তি, ইত্তু। দেখুন, হামজা তা পেশ উত, তা জবর তা, উত তা। হামজা তা পেশ উত, তাজের তি, উত তি। হামজা তা পেশ উত, তা পেশ তু, উত তু। উত্তা, উত্তি, উত্তু। আমরা তিনটা করে একেবারে পড়বেন। যে দেখুন, হামজা তা জবর আত, তা দুই জবর তান, আত তান। হামজা তা জবর আত, তা দুই জের তিন, আত তিন। হামজা তা জবর আত, তা দুই পেশ তুন, আত তুন। কি হলো? আত্তান, আত্তিন, আত্তুন। দেখুন, হামজা তাজের ইত, তা দুই জবর তান, ইত তান। হামজা তাজের ইত, তা দুই জের তিন, ইত তিন। হামজা তাজের ইত, তা দুই পেশ তুন, ইত তুন। তো কি হলো? ইত্তান, ইত্তিন, ইত্তুন। দেখুন, হামজা তা পেশ উত, তা দুই জবর তান, উত
উত্তান। দেখুন উত্তান, তার উপর তাসদিদ, তাসদিদ একবার পড়লাম আমি তার ডানের হরকতের সঙ্গে এবং আর একবার পড়ছি তার নিজের হরকতের সঙ্গে। উত্তান, হামজা তা পেশ উত, তা দুই জবর তান, উত্তান। দেখুন হামজা তা পেশ উত, তা দুই জের তিন, উত তিন। হামজা তা পেশ উত, তা দুই পেশ তুন, উত তুন। তো আপনারা এইভাবে তিনটা করে একেবারে পড়বেন, তাহলে আপনাদের জন্য মনে রাখা সহজ হবে, আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন এখন আমরা এতক্ষণ আমরা কি পড়তেছিলাম, তা দিয়ে পড়তেছিলাম, এখন আমরা সা আরেকটি অতিরিক্ত কি হরফ পেলাম, এরকম হ্যাঁ সব প্রত্যেকটা হরফের সাথে আসতে পারে। হ্যাঁ, তখন আমাদের এভাবে পড়তে হবে। হামজা সা জবর আস, সা জবর সা, আস সা। হামজা সা জবর আস, সা জের সি, আস সি। দেখুন হামজা সা জবর আস, সা পেশ সু, আস সু। কি হলো? আসা, আসি, আসু। তো আপনারা এইভাবে তিনটি করে একেবারে পড়বেন। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এখন যদি এই পর্বগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে ভবিষ্যতে আপনাদের যখন কোরআন মাজিদ পড়তে যাবেন তখন আপনাদের জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।